তুমি তো নবীজির 23 বছরের চোখের পানির দুশ্মন, তুমি তায়েফের রক্তের দুশ্মন বেটা। তোর জন্য নবী তায়েফের রক্ত ঝরাইছেন বেটা, তোর জন্য উহুদের দান দান শহীদ করে তিনি বেহুশ হয়ে পড়েছিলেন। তোর জন্য নবী 14 দিন পেটে ক্ষুধার কষ্টে পাথর বাইন্দা কষ্ট সহ্য করেছেন। নবীর স্ত্রী বলছে টানা 3 মাস আমি আমার স্বামীর ঘরে, আমরা 9 জন বিবি ছিলাম নবীজির, একজন বিবির ঘরে 3 মাসে কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার এই মুখে খাইতে পারি নাই। তো বিশুদ্ধ হাদিস। আম্মা জান আয়েশা বলছে যে 3 মাসে কোনোদিন নবীর কোনো বিবির ঘরে চুলায় আগুন জ্বলে নাই। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ নারুন। হযরত আয়েশা বলেন একটা চাঁদ উঠছে ডুবছে, আরেকটা চাঁদ উঠছে ডুবছে, আরেকটা চাঁদ উঠছে ডুবছে, 3টা চাঁদ উঠছে ডুবছে, মানে 3টা মাস গেছে, কিন্তু নবীর কোনো বিবির ঘরে আগুন জ্বলে না। নারী দেখবার জন্য আল্লাহ তোকে সৃষ্টি করছে না ফরমান, সুদের টাকা গুনবার জন্য আপনারা সৃষ্টি করছে। এই হারামখোররা বলেন, সুদখোর যারা হারামখোর, কি পাইছেন এই পর্যন্ত? কার কার অভাব শেষ হয়েছে? পৃথিবীর একটা সুদখোরের নাম বলেন তো। এই সুদখোর সোহরাওয়ার্দী উদ্যানে খোলা মাঠে ঘোষণা দিছে, সুদ খাইতে খাইতে আজকে এখন আর আমার কোনো অভাব নাই, এখন আর আমার কোনো চাহিদা নাই, এমন একটা নাফরমান আসেনি পৃথিবীতে। তো 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 লাভ হয়েছে কি বেটা? লাভটা কি হয়েছে? হ্যাঁ বলেন। মিথ্যার উপরে পৃথিবীতে কেউ তো টেকে নাই। আমাদের প্রত্যেকের এটা উচিত, ভাবা উচিত। কেন নামাজ ছেড়ে দিবেন? কেন? কি কারণ থাকতে পারে বাবা? ফজরের নামাজ কেন পড়েন না? দিনের পর দিন 365 দিনে খোদার একটা বছর, 1 বছর পার হয়ে গেছে। এমন জালেম, এমন নাফরমান, এমন অকৃতজ্ঞ, যেই বেঈমানকে আল্লাহ সারাটা রাত ঘুম পাড়াইছে, তার 2টা চোখে আল্লাহ ঘুম দিছে, সারাটা রাত অন্ধকার দিয়া ঢাইকা রাখছে পৃথিবীটাকে। এত বড় অকৃতজ্ঞ নাফরমান সেই মালিককে 365 দিনে একটা দিন ফজরের নামাজে সেজদা দিল না। তোমার চাইতে নিকৃষ্ট আল্লাহর জমিন আর কেউ হয়? হাইওয়ান, তুমি মানুষ। এটা মানুষের স্বভাব। মানুষ তার অনুগ্রহতা তাকে এভাবে ভুলে যায়। কেউ যদি 1 বছর কাউকে প্রতিদিন 100 টাকা নাস্তা করায়, আরে কেউ যদি 50 টাকা 20 টাকাও যদি প্রতিদিন নাস্তা করায়, সে এরকম 1 বছর ধরে যিনি তাকে এতটুকু নাস্তা করাইছে এমন অনুগ্রহকারীকে মানুষ ভুলে যায়। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা যারা ছেলেরা, তোমরা যারা গত 1 বছর ফজরের নামাজ পড়ো নাই, এই নাফরমান, তোমাদেরকে আল্লাহ গত 1 বছর সূর্যের আলো দেয় নাই, চাঁদের আলো দেয় নাই, রাত্রি অন্ধকার করে নাই, দিনের আলো ফুটায় নাই, নিঃশ্বাস দেয় নাই, 2 চোখ দেয় নাই, হাতের নড়াচড়া দেয় নাই, চোখের পলক ফেলতে দেয় নাই, কানের শ্রবণ শক্তি দেয় নাই, এই কায়নাতের কোটি কোটি নিয়ামত দেয় নাই, তাহলে সেজদা দিলা না কেন? হ্যাঁ বলে না বাপ? ভেবে দেখো বাপ, এ সুস্থ মানুষ কিনা? এত বড় অকৃতজ্ঞ মানুষ হয় কেমন? এত বড় নিমক হারাম মানুষ হয় কেমন? এমন মহান মালিককে কেমনে ভোলে? আল্লাহ জন্য বলছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার বান্দা এত আদর করে, এত কারাম, এত দয়া মায়া করে, বান্দা তোকে আমি লালন পালন করছি রে, আমার মতো এমন মালিক কেমনে ভুলে গেলি? কে তোকে ধোঁকা দিল? এত আদর করলাম, এত যত্ন করলাম, এত বড় কায়নাত। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে বান্দা, গোটা জমিন আমি, আমার সমস্ত সৃষ্টি আমি তোমার জন্যই সৃষ্টি করেছি।
সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে সাত আসমান ও জমিনের সব কিছু আমি আল্লাহ তুমি বান্দার জন্য অধীনস্থ করে দিয়েছি। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। তাম দুনিয়া তোমার জন্যে, তুমি শুধু আমার জন্য। আমি যে একটা সেজদা চাইছিলাম, বেশি কিছু তো চাই নাই বান্দা। ফজরের নামাজ তো মাত্র 4 রাকাত, 8টা সেজদা, 10 মিনিট সময়ের ব্যাপার, 20 মিনিট সময়ের মুআমালা। যদি তুমি দিতা তাহলে তোমার আগের থেকে তো নিয়ামত দিছি, আরো তো কোটি নিয়ামত বাড়ায় দিতাম। হাইয়া আলাল ফালাহ, সেজদার মধ্যে তো কামিয়াবি তোমার। তো তুমি তো লাভই চাও, তো আমি তো লাভ দিতে রাজি। তুমি তো ভালো থাকতে চাও, তো আমি তো নামাজ পড়লে ভালো করতে রাজি। তুমি তো সম্পদ বৃদ্ধি চাও, তো আমি তো আমার গোলামি আর বন্দিগি করলে রিজিক বাড়ায় দিতে রাজি।